আচ্ছা, এখানে আমি মূলত দেখাবো যে ইয়েট মেইল মার্জ বা একবারে 50টা মেইল কিভাবে বাউন্স চেক করতে হয়। মেইলগুলো প্রত্যেকটা কিন্তু সেন্ড করে বাউন্স চেক করা আমি এখানে দেখাবো। তো শুধুমাত্র এই প্রজেক্টের জন্য না, নেক্সট যখন ভ্যালিডের এরকম সেন্ডের কোনো প্রজেক্ট আসবে সেক্ষেত্রেও এই ধরনের কাজগুলো আপনাদের করার প্রয়োজন হতে পারে। তো আমার এই শিটের থেকে আমি একটু দেখাইতেছি। ফার্স্টে স্ট্যাটাস ডান বাই, মানে যে কাজটা করবেন সে 50টা নাম লিখে নেবেন। আমি 50টার বেশি যেন নাম লিখবেন না, কারণ আপনি এক মেইল থেকে 50টার বেশি সেন্ড করতে পারবেন না। আচ্ছা, আমি 50টা ফার্স্টে আগে নাম লিখে নিচ্ছি। 2, 16, 48, 50। আচ্ছা, 50টা আমি নাম লিখে নিছি। এখন 50টা নাম লিখে নিলাম, যে 50টা আমি মেইল বাউন্স চেক করব বা মেইলগুলো সেন্ড করে চেক করব। তো এটার জন্য আমি কি করলাম, এটা আমার কি, আমার যেটা রেগুলার ওয়ার্কশিট সেটা আমি একটা নতুন জিমেইলে দেখাইতেছি, যাতে আপনারা ওটা শিখতে পারেন। আপনাদের মনে করেন একটা ফ্রেশ জিমেল, যে জিমেলে এর আগে এরকম ভাবে ইয়েট মেইল মার্জ দিয়ে মেল সেন্ড করেননি, সেক্ষেত্রে কি করবেন, ফার্স্টে আপনারা এটা ওপেন করবেন, ওপেন করে নিয়ে প্লাস দিয়ে গট ইট আপনারা, আচ্ছা আমি এখানে বুকমার্কটা অন করে নিচ্ছি, সরি। আচ্ছা, আপনারা ফার্স্টে জিমেইলটা ওপেন করবেন, আর এই ট্যাব থেকে এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে ড্রাইভে যাবেন। আমি কি করলাম, ফার্স্টে জিমেইল ওপেন করলাম, আর একটা ট্যাবে কি করলাম, ড্রাইভ ওপেন করে নিলাম। ড্রাইভ থেকে গুগল শিটস, আচ্ছা নেক্সট, ড্রাইভ থেকে প্লাস নিউ দিয়ে গুগল শিটসে যাব। ড্রাইভ থেকে এখন বের হয়ে যায়, এটার প্রয়োজন নাই। এখন একটা নতুন শিট নিলাম। তো নতুন শিট নেওয়ার উদ্দেশ্য, এটাতে আমরা শুধু এরপর যতবারই কাজ করব একটা করে ট্যাব নিব, নিয়ে আমরা কি করব, ইমেইলগুলো সেন্ড করব। ইমেইল বাউন্স আমি শিটের নাম দিলাম, ইমেইল বাউন্স। আচ্ছা, এটা আমি বুকমার্ক একটু করে রাখতেছি। ইমেল বাউন্স নামে একটা শিট আমি করে নিলাম। আর এটা প্রথমবার একবারই শুধু এটা করার প্রয়োজন হবে, একটা ড্রাফট তৈরি করতে হবে জিমেলের ইনবক্সে। তো সেটা কিভাবে করব, জিমেলের ইনবক্সে আসার পর কম্পোজে ক্লিক করব, টু এ কিছু বসাবো না, সাবজেক্টে মনে করি যে ফর কনফার্ম আওয়ার মেইল, এটা সাপোজ আমি লিখলাম, হ্যালো ডিয়ার, হোপ ইটস ফাইন। আমি এটা কিছু একটা লিখলাম, এরকম কিছু একটা লিখে নিলাম, জাস্ট মানে মেইলটা একটা ড্রাফট তৈরি করার জন্য। অন্য কিছু আপনারা লিখতে পারেন। তো এরকম একটা জিমেইলে ড্রাফট করে নিয়ে এটা, এই ট্যাবটা কাটার প্রয়োজন নাই। এটা আমি আগের এই শিটে আসলাম, শিটে আসার পরে আপনাদের যেই আমাদের মেইন শিট থেকে কি করবেন, যে 50টা আপনার নাম লিখছেন সেই 50টার নাম কপি, সরি ইমেলটা কপি করে নেবেন। এখানে স্পেস আছে মেবি, আমি একটু ঠিক করে দিচ্ছি। আচ্ছা, 50টা আমি নাম টেনে নিব, যেই 50টা আমি কাজ করব, নাম 50টা ইমেল কপি করে নিলাম, এই যে 50টা। এরপরে কি করব, আপনাদের যেই নিউজ শিটটা ওপেন করছেন সেটার উপরের রোটা ফাঁকা রাখবেন, ফার্স্ট এই রোটা ফাঁকা রাখবেন, সেকেন্ড রোতে কন্ট্রোল শিফট ভি বা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নেবেন। আমি এটা একটু বড় করে নিচ্ছি। ইমেলগুলো 50টা বসায় নেবেন, বসায় নেওয়ার পরে কি করবেন, এই যে এক্সটেনশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যাড ওয়ান্স, অ্যাড অনসে ক্লিক করবেন, অ্যাড অনসের পর অ্যাড অনসে ক্লিক করবেন, তারপর গেট অ্যাড অনস, গেট অ্যাড অনসে ক্লিক করলেন। এরপরে এখানে সার্চ বারে লিখবেন ইয়েট, ওয়াই ই টি, লিখে ইন্টার দিবেন। দিয়ে এই বাম পাশের এটা, এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন। তো এখানে অ্যাক্সেস চাইবে, এরকম আপনাদেরও আসবে, এটাতে ক্লিক করবেন, করে নিয়ে কন্টিনিউ, অ্যালাউ, আচ্ছা নেক্সট, ডান। এটা হয়ে গেছে। এরকম আনইনস্টল লেখা আসলে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে ইনস্টল। এটা এখন কেটে দিই, কেটে দিয়ে এখন মাউসটা এখানে রাখলাম, রাখার পরে এটা অটোমেটিক একবার লোড নিবে। তো লোড নিক বা না নিক সেটা সমস্যা নাই। আচ্ছা, লোড একবার নিচ্ছে যেহেতু, নিক, সমস্যা নাই। আচ্ছা, এটা আসছে, আসুক, আমি কেটে দিই, আমি দেখাই আপনাদের, যেহেতু নেক্সট এটি কাজটা করতে হবে।
এই ফার্স্টের রোটা ফাঁকা রাখবেন, এখানে কিছু আসলেও শুধু মেইলটা এখানে ফার্স্টের রো ফাঁকা থেকে নিচে দুই থেকে মেইলটা থাকবে। তারপর কি করবেন, এই যে আবার এই এক্সটেনশনে ক্লিক করবেন। এখন দেখেন এখানে একটা নতুন অপশন অ্যাড হবে, ইয়েট অ্যানাদার মেইল মার্জ। এটাতে ক্লিক করলে এখানে আসবে কি স্টার্ট মেইল মার্জ, এটাতে ক্লিক করবেন। এটা একটু লোড নিবে। লোড নেওয়া হয়েছে। এখন এখানে ইওর নেম, তো এখানে আমি এই মেইলের নামটাই দিতেছি। আর এখানে আপনারা নামটা দিয়ে নিয়েন, তাহলে মেইল বাউন্স কম করে। আর ইমেল টেমপ্লেট, এখানে এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে আমি যেই ড্রাফটটা এই যে ইনবক্সে ক্রিয়েট করেছিলাম, এই ড্রাফটটা ক্রিয়েটের এটার নাম কিছু ফর কনফার্ম আওয়ার ইমেল। তো এখানে ড্রাফট থেকে এই যে ফর কনফার্ম আওয়ার ইমেল, এই সাবজেক্টের এই মেইলটা আমি সিলেক্ট করে দিলাম। এটা ড্রাফটটা দেওয়ার উদ্দেশ্য যে একটা ফাঁকা মেইল তো সেন্ড হবে না, কিছু একটা লিখে সেন্ড করতে হবে। সেজন্য মূলত আমি এটা লিখছি, লেখার পর সেন্ড 50 ইমেলস এটাতে ক্লিক করব। ক্লিক করে একটু সময় দিতে হবে। দেখেন এখানে আমাদের কাজটা শুরু হয়ে গেছে। 050 মানে 50টা মেইল এখানে সেন্ড করবে এরা। এই যে মার্চ স্ট্যাটাস আর ইমেল অ্যাড্রেস লেখা দেখাইতেছে। এখানে আর কিছুতে ক্লিক করব না, এখানে জাস্ট একটু ওয়েট করতে হবে। অন্য কোনো কিছুতে ক্লিক করার প্রয়োজন নাই, বা ক্লিক করলে প্রবলেম হইতে পারে। তো একটু ওয়েট করব। 50টা মেইলই আমাদের সেন্ড হবে এবং সেগুলোর স্ট্যাটাস, স্ট্যাটাস বলতে মেইলটা ডেলিভার হয়েছে কিনা, বা মেইলটা সেন্ড হয়েছে কিনা, মেইলটা বাউন্স করছে কিনা, বা কি প্রবলেম, ও মেলটা ওপেন হয়েছে কিনা, এই স্ট্যাটাসগুলো আসবে। তো সেটার জন্য মূলত এই ইয়েট অ্যানাদার মেইলস ইউজ করা হয়। এটা প্রতিদিন 50টা করে ক্রেডিট দেয়। প্রতিদিন একটা মেইল থেকে 50টা, যেমন আমি এই মেইলটা ইউজ করলাম, এই মেইলের পরবর্তীতে আমি কালকে আবার এই মেইলে আবার কিন্তু 50টা চেক দিতে পারবো। আর আরেকটা মেইল যদি আমি নিই, অন্য নতুন মেইল, এই মেইল বাদে, সেই মেইলেও আবার কিন্তু প্রতিদিন 50টা করে। তার মানে 10টা মেইল যদি আমার থাকে, তাহলে প্রতিদিন আমি 500 টাকা করে মেইল সেন্ড করে চেক করতে পারি। বিষয়টা এরকম। আচ্ছা, এখানে 45টা 46টা হয়েই গেছে। 50টা হইলেই অফ হয়ে যাবে অটোমেটিক্যালি। এই যে 50টা হয়ে গেছে, এরকম আসবে। আসার পরে ক্লোজে ক্লিক করব। একটু ওয়েট করতে হবে, অন্য কিছুতে ক্লিক করা যাবে না। এই যে ডান পাশে আসছে কি ট্র্যাকিং রিপোর্ট, এখন রিপোর্ট ট্র্যাকিং করবে। এখানে আমাদের মোটামুটি 1 মিনিটের মতো একটু ওয়েট করবেন, তাহলে রেজাল্টটা পারফেক্ট আসবে। ডেলিভার্ড ফার্স্টে দেখাইলো 50টা ডেলিভার্ড হয়েছে। এখন বাউন্স গুলো দেখাবে, বা অন্য কোনো প্রবলেম থাকলে সেগুলো দেখাবে। এখানে একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে আপনাদের কাজ এটা কেটে না দিয়ে এই যে স্টার্ট, এখানে সরি শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করে রেস্ট্রিক্টেড থেকে এনিওয়ান এডিটর করে দিয়েন। তাহলে হবে কি, আমি আপনারা শীট লিঙ্কটা দিয়ে দিলে আমি এটা আপডেট করে নিতে পারবো। অ্যানিয়ন এডিটর থেকে ডান দিয়ে দিন, অথবা আমার মেইল যদি দিয়ে দিই, আমার মেইলটা অ্যাড করে দিয়েন। যেহেতু আমার প্রজেক্টের ক্ষেত্রে এটা ইউজ হবে, সেক্ষেত্রে আমি এটা অ্যানিয়ন এডিটর করে দিবেন, শেয়ার থেকে দিয়ে ডান দিয়ে দিবেন। আচ্ছা, এখানে বাউন্সের স্ট্যাটাস মোটামুটি 1 মিনিট আমাদের কাছাকাছি হয়ে গেছে। তার সময় এখানে আমি ওয়েট করব না। এটা জাস্ট এই যে লিঙ্কটা আছে আমাদের শিটের, এটা কপি করব। কপি করে মেইল যা স্ট্যাটাস আছে এভাবে রেখে আমাদের এই মেইন শিটে আসবো। মেইন শিটে এসে যেহেতু 50টা আপনি করছেন, 50টার প্রথমেই আপনি এই শিটের লিঙ্কটা দিয়ে দিবেন। এটাই আপনাদের কাজ। শিটের লিঙ্কটা দিয়ে দিলে আমি স্ট্যাটাসটা ওখান থেকে নিয়ে নিতে পারবো। মেইল স্ট্যাটাস কি সেটা কিন্তু আপনারা বুঝতে পারলেন। এই দেখেন এখানে স্ট্যাটাস কি দেখাচ্ছে, ইমেল সেন্ড, ইমেল ওপেন্ড হয়েছে একটা, বাউন্সড হয়েছে। এগুলো আপনারা শুধুমাত্র যে আমার প্রজেক্টে কাজের ক্ষেত্রে ইউজ করতে পারবেন তা না, পরবর্তীতে আপনারাও কিন্তু পার্সোনালি এটা ইউজ করতে পারেন। তবে এটা যখন শিটে বসাবেন এই ভ্যালুগুলো, তখন বসানোর সিস্টেম হলো এটা কপি করে নেবেন। কপি করে নিয়ে এই 50টা সাপোজ সিলেক্ট করে নিলেন, স্ট্যাটাস, স্ট্যাটাস সিলেক্ট করে নিয়ে এখানে কন্ট্রোল শিফট ভি দিবেন। তাহলে এটা নর্মাল ভ্যালুতে আসবে। নর্মাল ভ্যালুতে আসলে এটা নিয়ে সরাসরি শিটে বসাবেন যখন আপনাদের কাজে। তবে আমার কাজে শুধু আপনার শিট লিঙ্কটা দিয়ে রাখেন, তাহলেই হবে। আর পরবর্তীতে দেখা যাচ্ছে যে আজকে এটা হয়ে গেল, কালকে আপনি আবার করবেন, সেক্ষেত্রে যে প্লাস দিয়ে আরেকটা শিটে ওপেন করে নিয়ে এখানে আবার 50টা মেইল অ্যাড করবেন। 50টা মেইল অ্যাড করে আবার এক্সটেনশন থেকে এটি আনাদার মেইলস মার্চ থেকে স্টার্ট মেইল মার্চ দিলেই আমাদের কিন্তু নতুনভাবে আবার মেইল মার্চটা শুরু হবে। মানে প্রতিদিন 50টা একটা মেইল থেকে মেইল আবার যদি চেঞ্জ করি, সেই ক্ষেত্রে অন্য মেইল থেকে আমরা ইয়ে করতে পারি, আরো 50টা কিন্তু চেক করতে পারি। তো এটা কাজ হয়ে গেছে, আমি আর দেখালাম না অন্য কিছু। এটাই মূলত আপনাদের কাজ আর কি। তো
তো ডান বাই 50টা এখানে আমি একটা মেইল দিয়ে করছি, আরেকটা মেইল দিয়ে করলে আমি আবার নাম লিখে নিব। এই পর্যন্ত হয়েছে, আমি এটা কালার করে নিলাম। এই পর্যন্ত ওকে। নিচে আরেকজন করবেন এরকম ভাবে। এখানে 1400 1500 মনে হয় মেইল আছে, 1400টা আপনারা একটু কাইন্ডলি সবাই করে শেষ করে দেন, মেইলগুলো সেন্ড করে দেন, কাজটা ডেলিভারি দিব তো।